ইদা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু, আর যদি তোমার ওই গোশতের টুকরাটা আর যদি তোমার ওই অন্তরটা যদি নফসে খায়েশের দিকে চলে যায়, তোমার ওই গোশতের টুকরাটা যদি শয়তানের হুকুম অনুযায়ী হয়ে যায়, তাহলে ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু, তোমার শরীরে যা কিছু আছে সমস্ত কিছু অর্থাৎ তোমার গুনাহের দিকে চলে যাবে। এজন্য আমাদের উচিত রব্বুল আলামিন আমাদেরকে নফস দিয়েছে, পথ দিয়েছে, এটা যেন রব্বুল আলামিন যে বলেছেন সেভাবে আমরা করতে পারি। এজন্য এরকম একটা মজলিস আপনাদের উপহার দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে ইন্না শারাইআ ইসলাম মাদ্রাসাত আলাইয়া, হে আল্লাহর রাসূল, শরীয়তের মধ্যে ইসলামের শরীয়তের মধ্যে যে অনেক কাজগুলো রয়েছে এগুলো আমার কাছে কঠিন লাগে। ওয়াকাদ কাসরাত আলাইয়া, আপনি আমার কাছে এরকম একটা আমল বলে দেন, এরকম একটা কাজ বলে দেন যে কাজটা হয় সহজ এবং যে কাজের পরিবর্তে আমি জান্নাত পাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলেন, ওহে আমার সাহাবা, তুমি কথা বলেছো ঠিক, শরীয়তে ইসলামের মধ্যে সব কাজ কঠিন হলেও আমি তোমাকে এখন এমন একটা আমলের কথা বলে দেবো যে আমলের বদলায় তুমি ওই আমলটা একবারে সহজ হবে, ওই আমলের দ্বারা তোমার অন্তরে শান্তিও পাবা, ওই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে আমার জন্য আপনার জন্য জান্নাত পেয়েছেন ওই জান্নাত পাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম উদ্দেশ্য বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, ওই আমার সাহাবারা তোমার জিহ্বা যেন সারাক্ষণ রব্বুল আলামিনের জিকির থেকে রাখা, সর্বদা যেন তোমার জিহ্বা যেন রব্বুল আলামিনের জিকির করে। এজন্য রব্বুল আলামিন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আয়াত নাযিল করেন। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে বারবার সব জায়গায় এরকম আমাদেরকে ধমকি বলেন